সামনে চলে এসেছি। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করবো সেটা কুমড়ো দিয়ে করে দেখাবো, যেটা আপনারা রাত্রিবেলা ডিনারে রুটি পরোটার সাথে ট্রাই করতে পারেন। কুমড়োরই একটা নিরামিষ পদ করে দেখাবো। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। আর যদি রেসিপি দেখে ভালো লাগে আর যদি বাড়িতে ট্রাই না করে থাকেন তাহলে প্লিজ ট্রাই করবেন। আর যদি ট্রাই করে খেয়ে ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন কীভাবে করছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি আর এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি। এবার দুটোতেই আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি দুটোতেই মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জেনে নিয়েছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আমি রেসিপিটা সর্ষের তেল দিয়েই করে দেখাচ্ছি। আমি এবার এখানে 3 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আমি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিচ্ছি আর দিয়ে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখানে কুমড়োগুলো দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এবার কুমড়োগুলো তুলে নিচ্ছি। কুমড়োগুলো তুলে নিয়েছি। এবার বাকি যে তেলটা পড়ে আছে এটাতেই রান্নাটা হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা
আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে এবার ভেজে নিচ্ছি। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি প্রথমে টক দই 2 চামচ। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আদা বাটাটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা রেডি করলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা ভালো করে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। এবার এতে আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে জলটা দিয়ে দিলাম। আলু কুমড়োগুলো সেদ্ধ হওয়ার মতো সেরকম পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই আমি চিনিটা ব্যবহার করছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। লবণ চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে হতে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখানে রান্নাটা হয়ে এসছে, কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একবার দেখে নিই। দেখুন এখানে জলটা একদম টেনে গেছে, হালকা একটু জল আছে। দেখুন কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে রান্নাটা একদম কমপ্লিট। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি।
আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আমাদের কাছে চলে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট দিন। আজকের মতো বাই।